কে নিবে? আমি তো লেখাপড়া জানি না। হ্যাঁ আমি তো একটা মুর্গা। হ্যাঁ আমি লেখাপড়া জানি না বলে, আমি মূর্খ বলে হ্যাঁ। শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকেছি। আচ্ছা আর যদি আমার বুদ্ধি থাকতো তাহলে আমি শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকতাম না, এটা ঠিক কথা বলেছিস। মাস্টারের কান বলতাম না, হ্যাঁ। ছাত্রীদেরকে শালি বলতাম না। তো তুই পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হয়েছিস। আমি পড়াশোনা করব, আমাকে ভর্তি করেন স্যার। শোন, হ্যাঁ, আমাদের হ্যাঁ, যত শিক্ষিত লোক আছে, মাস্টার আছে, এখানে দাঁড়া তো, এখানে দাঁড়া, তুই বলো দাঁড়া। স্যার, বলো। আমরা যতজন শিক্ষিত লোক আছি, স্কুলে মাস্টার হয়েছি, আগে, তোরা যে পড়াশোনা জানিস না, তোদেরকে লেখাপড়া করার জন্য কিন্তু আমাদের চাকরি দিয়েছে সরকার। আগে, তবে স্কুলে ভর্তি হওয়ার আগে হ্যাঁ। তুই নামটা বলতো। নামটা পারি না স্যার, বল। আমি তো লেখাপড়া করিনি, হ্যাঁ। কিন্তু লোকের মুখে শুনেছি। কি শুনেছিস? একে চন্দ্র। একে চন্দ্র। একটা বাস্তব ধর্ম নিয়ে কথা বলবো স্যার। বল দেখি। একে চন্দ্র, বস প্রিয়াঙ্কা এখানে। দুয়ে পক্ষ, আচ্ছা, টাকাই মানুষের প্রধান লক্ষ্য। বাহ। একে পক্ষ, দুয়ে কি, একে মিত্র, দুয়ে পক্ষ, হ্যাঁ। টাকাই মানুষের প্রধান লক্ষ্য। প্রধান লক্ষ্য। বাহ। তিনে নেত্র, তিনে নেত্র, চারে বেদ, চারে বেদ, টাকা মানুষের বাড়ায় ভেদ। টাকা মানুষকে বাড়ায় ভেদ, পাঁচে পঞ্চমান, হুম। ছয়ে ঋতু, ছয় ঋতু। মানুষ ঘরে টাকার পিছু পিছু। বাহ, সত্যি। সাতে সমুদ্র, আচ্ছা আটে পশু, আচ্ছা, টাকাই মানুষকে বানায় পশু। বাহ। নয়ে নবগ্রহ, দশে দিক, টাকা থাকলেই সব ঠিক। বাত হে, বাত হে। আর যদি আমার টাকা থাকতো স্যার, হ্যাঁ। আর যদি আমি আপনাকে 2 লাখ টাকা কি 1 লাখ টাকা ঘুষ দিতে পারতাম, হ্যাঁ। টাকার লোভে আমার মতো একটা মূর্খ ছেলেকে আপনি স্কুলে ভর্তি নিতেন। তুই কথা তো ঠিক বলেছিস, হ্যাঁ, কিন্তু স্কুলে হ্যাঁ। ভর্তি হওয়ার আগে তুই তো কোনোদিন লেখাপড়া শিখিসনি, না, তাহলে তোর বুদ্ধিটা আমি চেক করবো না? করেন, করবো তো নাকি? করেন, আচ্ছা, এখানে কাছে আয়। তোকে একটা মারাত্মক প্রশ্ন আমি করবো। করেন। এই প্রশ্নই যদি তুই পাস করিস আগে, তবে স্কুলে ভর্তি নিব, আনালে নিব না। আগে, ঠিক আছে? আগে, তাহলে শোন, বলেন। একটা গাড়ি, একটা গাড়ি, 8টা চাকা। আমি ট্রেনে এসেছি, অনেক টাকা। একটা গাড়ি 8টা চাকা। প্রশ্ন, প্রশ্ন, একটা গাড়ি 8টা চাকা, 8টা চাকা, মাকে 4টে ড্রাইভার, একটাই প্যাসেঞ্জার। সেই গাড়িটা হ্যাঁ, কোন টাইমে কোন রাস্তা দিয়ে যায়? একটাই গাড়ি, 8টা চাকা, 4টে ড্রাইভার, 4টে ড্রাইভার, আর একটাই একটাই প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার। গাড়িটা কোন রাস্তায় যাবে, ওর গন্তব্য স্থান কোথায়? কোথায়? সবাইকে জিজ্ঞাসা করার পর যা দেখি। কোথায় গো? একটা গাড়ি, 4টে ড্রাইভার, কোন হ্যান্ডেলটা ধরবে? আমি তো হ্যান্ডেল ধরে পেছি না। একটা গাড়ি, তুই জানিস কি কি? বল, চুপি চুপি বল, চুপি চুপি। কেন বলবো? আমাকে বল, আমি তোকে দারুণ জিনিস খাওয়াবো, ললিপপ। কি বললো? মাঝখানে এই লম্বা, মাঝখানে ফুক্কা, ললিপপ। কি বললো প্রশ্ন? একটাই গাড়ি, একটা প্যাসেঞ্জার, 4টে ড্রাইভার, 8টা চাকা। ও আমি জানি। কিরে, ওইটা বর্ধমান থেকে কুচবিহার যায়। তুই মুতে আয় গাছা। বুঝতে পেরেছিস? হয়েছে। কি বল? একটা গাড়ি, একটা প্যাসেঞ্জার, 4টে ড্রাইভার, 8টা চাকা। 8টা চাকা। এই গাড়িটা হিন্দুদের শ্মশান আচ্ছা। আর মুসলমানের কবরস্থান। বাহ, তালিয়া, তালিয়া। সত্যি বুঝেছি। আমি মনে করেছিলাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই, বুদ্ধি নাই তো মুতি কি করে? কিন্তু কি বলে এটা? মুতি কি করে? এটা আবার কোন কথা? কেন? হ্যাঁ, বুদ্ধির জোরেই তো মানুষ মতে। ছোট ছেলের বুদ্ধি নাই, ছোট ছেলে প্যান্ডে মতে। আমি বড় হয়েছি, আমার বুদ্ধি হয়েছে, আমি যেখানে সেখানে ঠ্যাং তুলে মুতি। বাহ, সেজন্য তোর মাথায় এত বুদ্ধি লয়। আগে আমাকে ভর্তি শোন, তুই প্রশ্নে পাশ করেছি, আগে তোকে আমি ভর্তি নিয়েছি, আগে তবে তুই এই যে তোর মুখে যে ল্যাঙ্গুয়েজটা নয়, আগে। এই ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করতে হবে, আচ্ছা আচ্ছা, বুঝলি? হ্যাঁ স্যার। আর আর কিছু বলবি? তাহলে আজ থেকে আপনি আমার স্যার। গুরুদেব, গুরুদেব। আর আপনি আমার শিষ্য। হ্যাঁ। দাদা তাহলে প্রণাম করতে তো? হ্যাঁ হ্যাঁ, বাহ। আমার প্রণাম নেবেন স্যার। এটা কি প্রণাম? কেন বাবা? এটা কি প্রণাম রে? আপনার মাথায় ধুলা লেগেছিল, প্রণাম করাও হলো, ধুলা ঝাড়াও হলো। এই হচ্ছে
কোন ছেলে? কোন ছেলে? তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আহ! আমি তোমার স্বামী, তুমি আমার মামি। আমি না, বউ, বউ। ও তাহলে তোমার এতক্ষণে সুরসুরি উঠলো। এই, শ্বশুরে কেন উঠবে? ও আগে আগে চিনতে পারো না। এই যে, তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম না? হ্যাঁ। আজ আমি শিক্ষা পেয়েছি, আচ্ছা বউ পেয়েছি, আচ্ছা আপনার মতো একটা গুরুদেব পেয়েছি। একদম এগুলো সব আমার শালীও হবে, আচ্ছা। আমি আপনার ছাত্রও হব। হ্যাঁ। মিষ্টি খান, মিষ্টি কে মিষ্টি খাবে? আপনি মিষ্টি? আগে খান। মিষ্টি খাওয়াবে? আরে গন্ধ করছে তো, আরে গন্ধ করছে, মিষ্টি বন্ধ করছে। গন্ধ মিষ্টি। কাঁদরা বাজারের মিষ্টি তো এত খারাপ নয়। কাঁদরার নাম করা মিষ্টি, তুমি একটু খাবার নাকি? খাবার তো কলেজে এসো। এ তো ভম্বল ভম্বল গন্ধ করছে রে। না, না, কাঁদরার মিষ্টির এত এই, বাজনা। তুমি ভয় দেখে ও না, বউ! খাও দেখে। তুমি খাও, না, আমি খাও 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 স্বামী নিয়ে এসছে, তা আমি খাবো না। হ্যাঁ খাও 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 খাও। স্বামী দেবতা এসেছে, খাও। এ বাবা, কি হলো? কি? এটা কি? মিষ্টি। এটা মিষ্টি। হ্যাঁ বলে। আরে, এটা কি রে? বাপের কালে উয়া! মিষ্টি খেয়েছো? উয়া! বাপের কালে তোমরা মিষ্টি খেয়েছো? হ্যাঁ। সেই কাঁকড়া থেকে আসছি, একবার টোটোতে, একবার বাসে, একবার নৌকায় ঘাট পার। হ্যাঁ। এই মিষ্টি ওপরের মাল নিচে, নিচের মাল ওপরে হয়ে মিষ্টি একটু গলে গিয়েছে, তাই বলে মিষ্টি খারাপ হতে পারে? তুমি খাবে? আপনারা না খেলে কি হয়েছে? আমার মিষ্টি আমি খেয়ে দেখাচ্ছি। আরে ছি, ছি, ছি। এই, ওরে শালা, মিষ্টি আমার বউ হলো কি করে? এই, তুমি এই মিষ্টি নিয়ে আমার বাপের বাড়ি গেছিলে? ওরে শালা বন্ধুরে, ছি 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 ছি। মিষ্টির বদলে হাড়িতে হেগের কাছে হবে। আরে আরে এগুলা কি রে? ছি! হায় রে মানুষ, আজকে এই সমাজে যদি শিক্ষা না থাকতো, প্রত্যেকটি যুবক যুবতীরা কখনো পড়াশোনা করতো না। আর যদি শিক্ষা এমনই একটা জিনিস, এই শিক্ষা যে করেছে সে কখনো নোংরার ভেতরে হাত ঢুকায়নি। কখনোই কোনো জায়গায় খালে পা দিতে গেলে আগে ভাববে যে সামনে খাল আছে। তো সকলকে বিনীত অনুরোধ, সকলের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, জগতের সমাজের